ইংরেজিতে যখন আমরা কথা বলতে যাই বা লিখতে যাই, আমরা সবচেয়েতে বেশি যে সমস্যা এবং বাধার সম্মুখীন হই, সেটা হচ্ছে ভোকাবুলারি। এবং এটা নিয়ে এখন পর্যন্ত কত টিচার কত রকমভাবে যে অ্যাপ্রোচ করেছে, কৌশল বের করেছে, তার কোনো ইয়ত্তা নেই। মজার ব্যাপার হচ্ছে, যত কৌশলী বের করুক না কেন, ন্যাচারালি আপনি ভোকাবুলারি যেভাবে শিখেছেন, আপনার ভোকাবুলারি মনে রাখতে হবে ঠিক সেই ওয়েতে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো, আপনি যদি আপনার নিজের দিকে তাকান, দেখেন তো আপনি যখন বাংলা ভাষা শিখেছেন, তখন কয়টা বাংলা শব্দ ডিকশনারি থেকে মুখস্থ করে করে বাংলায় কথা বলেছেন? এই প্রশ্নের উত্তর হবে একটাও না। ইভেন আপনার কাছে একটা বাংলা ডিকশনারি আছে কিনা এটাও নিয়ে সন্দেহ আছে। তাহলে আপনি কিভাবে ভোকাবুলারি শিখলেন? কিভাবে বাংলায় কথা বলেন? ঠিক যেভাবে আপনি বাংলা শিখেছেন, বাংলায় কথা বলেছেন, একইভাবে আপনাকে ইংরেজি শিখতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজিতে ভোকাবুলারিগুলো মনে রাখতে হবে। তার কৌশলটা কি? সেটা হচ্ছে যে আপনার এই ভোকাবুলারিগুলোকে অর্থাৎ শব্দগুলোকে আপনার প্রাত্যহিক অ্যাক্টিভিটিসের সাথে অ্যাড করে নেওয়া। যদি আপনি এটা করতে পারেন, তাহলে অবশ্যই, অবশ্যই আপনার ভোকাবুলারি মনে থাকবে। প্রথমত হচ্ছে ভোকাবুলারি শিখতে হয় আসলে টপিক বেস। ধরেন আমি এখন এই মুহূর্তে একটা স্টুডিওতে আছি বা একটা ক্লাসরুমে আছি। এই ক্লাসরুমে অনেক ধরনের আ প্রোডাক্ট আছে, পণ্য আছে অথবা ইনস্ট্রুমেন্ট আছে, টুলস আছে। এই প্রত্যেকটি টুলসের নাম যদি আমি মুখস্থ করি এবং আমি যদি আজকে সারাদিন এই ক্লাসরুমটা নিয়ে কথা বলি এবং আমার ফ্রেন্ডদের সাথে, টিচারের সাথে, অন্য কারো সাথে যদি এই ক্লাসরুম নিয়ে কথা বলি, আমার মনে হয় যে এখান থেকে আমার এই শব্দগুলো বারবার, বারবার ব্যবহার হবে। মাথায় একটা জিনিস রাখার চেষ্টা করবেন, আমাদের যদি ব্রেনটাকে যদি আপনি একটু রিসার্চ করেন, দেখবেন ব্রেন সেই জিনিসটাকে মনে রাখে যেটা সে বাস্তবতা ফেস করে, অর্থাৎ সিচুয়েশন যেটা সে ফেস করে, সে একমাত্র সেই জিনিসটাকে মনে রাখে। যেটা সে সিচুয়েশন ফেস করে না, সেটা কিন্তু ব্রেন মনে রাখতে পারে না। অর্থাৎ ব্রেনের মনে রাখার একটা মজার ব্যাপার হচ্ছে, টেক্সটকে টেক্সট মানে হচ্ছে লেখাকে ব্রেন মনে রাখতে পারে খুব কম, ইমেজকে তার চেয়ে একটু বেশি, ভিডিওকে আরও বেশি। আর যদি কোনো ঘটনা ঘটে যায়, কোনো শকিং ঘটনা বা কোনো কিছু ঘটে, তাহলে সেটাকে কিন্তু ব্রেন আরও বেশি পরিমাণে মনে রাখতে পারে। অর্থাৎ আপনার ভোকাবুলারিগুলো শেখার পরে সেগুলোকে ঘটনাতে তৈরি করতে হবে। আর এই ঘটনাতে তৈরি করার জন্য আমার কাছে আছে ৩টা কৌশল, একেবারে ন্যাচারাল কৌশল। প্রথম যে কৌশলটা, সেটাকে আমি বলছি টপিক কনভারসেশন। অর্থাৎ আপনি কোনো একটা টপিক নিয়ে ওই টপিক রিলেটেড ইংরেজি বক্তব্য যদি লিখেন কিংবা কারোর সাথে যদি আপনি কনভারসেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোকাবুলারি মনে রাখার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। অর্থাৎ ধরলাম আমি এখন ট্রেন নিয়ে কথা বলবো, তো ট্রেনের অনেকগুলো ব্যাপার আছে, যেমন ট্রেন লাইন, ট্রেন ট্র্যাক, ট্রেন লাইট, সিগন্যাল, এরকম আরো অনেক ইস্যুস আছে। এই বিষয়গুলো নিয়ে যদি এই টার্মগুলো যদি আপনি ভালোভাবে শিখেন এবং আপনার কোনো একজন ফ্রেন্ডের সাথে বা কোনো একজন পার্টনারের সাথে যদি ইংরেজিতে এই ট্রেন নিয়ে যদি আপনি আধা ঘন্টা স্পিকিং করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন এই রিলেটেড যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আপনার মাথায় গেঁথে যাবে এবং আপনি এটা সহজে কিন্তু ভুলবেন না। সুতরাং আপনার কাজ হচ্ছে প্রতিদিন কমপক্ষে একটা করে টপিক উপর ভিত্তি করে, একটা করে যেকোনো টপিক, আপনার ফেভারিট সিঙ্গার হতে পারে, ফেভারিট প্লেয়ার হতে পারে, এই টপিকের উপরে ভিত্তি করে আপনি কনভারসেশন করার চেষ্টা করবেন ইংরেজিতে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা। দেখবেন ওই রিলেটেড ভোকাবুলারি শেখাও হবে এবং ওই রিলেটেড ভোকাবুলারিগুলো আপনার প্র্যাকটিসও করা হবে। এরপরে যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে রিডিং। রিডিং এর মাধ্যমে আপনি চাইলে ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারেন। দেখুন, আমাদের যে ভোকাবুলারি তার দুটো ইউজেস আছে। একটা হচ্ছে ওরাল আর একটা হচ্ছে রিটেন। রিটেনের শব্দগুলোর ধরন একরকম হয়, ওরালের শব্দগুলোর ধরন একরকম হয়। এর মানে এই না যে একটারটা আরেকটা ব্যবহার করা যায় না। দুটোই ব্যবহার করা যায়। তবে কমন কিছু শব্দ থাকে যেগুলো ক্ষেত্রেই আপনি ব্যবহার করবেন। আবার রিটেন ফর্মে আপনি একটু অ্যাডভান্স লেভেলের শব্দ আমরা সাধারণত ব্যবহার করি বেশি। এই কারণে আমরা অনেক সময় রিডিং পড়ে কিন্তু বুঝতে পারি না। তাই আপনাকে প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে। ধরুন আজকে রিডিং পড়ে যে আপনি আননোন ওয়ার্ডটা বের করলেন, এটা মুখস্থ করে ফেললেন, লিখে ফেললেন, এটা হয়তো আপনি ১ সপ্তাহ পরে ভুলে যাবেন। বাট আপনি যদি নিয়মিত রিডিং করে যান, এই শব্দটাই হয়তো ১৫ দিন পরে আবার আপনার চোখে পড়বে। তখন আপনার এই শব্দটা আবার মনে হবে, হ্যাঁ, এটা তো আমি শিখেছিলাম, এটা তখন আপনার মনে পড়বে। এভাবে আপনার ভোকাবুলারি বারবার আপনার রিডিং এর মাধ্যমে আপনার ব্রেইনের ভিতরে আসতে থাকবে। এক শব্দ যদি এরকম ১০ বার ৫ বার যদি চলে আসে, তখন কিন্তু সেই শব্দটা নিশ্চিত, নিশ্চিত আপনার মাথায় থাকবে। এরপরের যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে লিসনিং। আপনি যত মানুষের কথা শুনবেন, যদি আপনি কন্টিনিউয়াসলি যদি শুনতে থাকেন, কন্টিনিউয়াসলি যদি আপনি মানুষের কথা শোনেন, তাহলে কিন্তু আপনার কি হবে, ভোকাবুলারি ইমপ্রুভ হবে। অর্থাৎ আপনি যখন লিসনিং করবেন রেগুলার, দেখবেন যে নেটিভরা একই রকমের কথা, একই স্টাইলের কথা, একই রকমের চাঙ্ক কিংবা একই রকমের কমন এক্সপ্রেশন বারবার বারবার বলে যাচ্ছে। যত বেশি সে বলবে,
তত আপনার মাথায় ঢুকবে, ঢুকে ঢুকে এটা হিট করবে মাথাকে, মাথা কিন্তু এটা মনে রাখবে। আপনি আপনার সারা জীবনে একটা শব্দ একবারে মুখস্থ করে মাথায় ঢুকালেন, মাথার ভাই এত ঠেকা পড়ে নাই যে আপনার সেই শব্দ মাথা তার স্টোরে সেভ করে রেখে দিবে। ওর অনেক স্পেসের অনেক দাম। কম্পিউটারে যেমন আপনাকে স্পেস কিনতে হলে আপনাকে অনেক টাকা দিয়ে কিনতে হয়, মোবাইলে যেমন আপনার স্পেস কিনতে হলে 250 জিবির যদি আপনি মোবাইল ফোন কিনেন, এটা আপনাকে অনেক দাম দিয়ে কিনতে হবে। আবার যদি আপনি 30 জিবির মোবাইল ফোন কিনেন, এটা কিন্তু একটু কম দাম দিয়ে কিনতে হবে। এরকম মাথার স্পেসেরও কিন্তু অনেক দাম। আপনি যদি মাথার স্পেসটাকে যদি প্রপারলি ইউজ করতে চান, তাহলে আপনাকে ওই শব্দটাকে বারবার ব্যবহার করতে হবে। তো যত লিসনিং করবেন তত শব্দগুলো মাথায় ঢুকবে, তখন ব্রেন হয়তো 5 বার 10 বার ঢোকার পরে, আবার 5 বার 10 বার আমার মুখ দিয়ে বের হওয়ার পরে ব্রেন চিন্তা করবে না এই শব্দটাকে স্টোরিং করা যেতে পারে। কিন্তু আপনি একবার ঢুকিয়ে এটাকে এরপর আর কোনোদিন ব্যবহারই করেন নাই, আপনার ব্রেনের কোনো ঠেকা পড়ে নাই যে আপনার এই শব্দটা আপনার মাথায় রেখে দিবে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে ভোকাবুলারি আপনি কিভাবে মনে রাখবেন। তো আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে, গ্রামারের মাধ্যমে আমরা অনেক অনেক ভোকাবুলারি শিখবো, এবং সেখান থেকে আমরা চেষ্টা করবো যে আমাদের নিজেদের ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করার জন্য। এটা যেমন আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাজে দিবে, ঠিক একইভাবে আপনার এটা আইএলটিএস এর ক্ষেত্রে কাজে দিবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন। আর যে যে প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি শেয়ার করছেন, সেই প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করবেন অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। আমার পরবর্তী যে ক্লাসটি আছে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।